আজ আমি গানের ঝুলি নিয়ে চলে এসেছি। আজ আমি একটা গল্প পাঠ করে শোনাব। গল্পটির নাম হচ্ছে সীমাবদ্ধ। অল্প বয়সী সাধনা এক গৃহবধূ, সন্তানহীনা, স্বামী মাঝবয়সী, আগের পক্ষের একটি ছেলে আছে। কালীঘাটের মায়ের কাছে পুজো দিতে যাচ্ছে সাধনা তার স্বামীর সাথে, সন্তান স্বামীর মঙ্গলের জন্য। মন্দিরের কাছে এক সাধুর সঙ্গে দেখা হলো সাধনার। হঠাৎ সাধনাকে দেখে সাধু বাবা বললেন, বেটি, তোর জন্য একজন বসে আছে, সে তোর জীবন সঙ্গী হবে। খুব তাড়াতাড়ি তুই তার খোঁজ পাবি। চমকে উঠল সাধনা, মনে মনে ভাবল, এ কেমন কথা? আমার স্বামী আছে, সন্তান আছে। সমীরবাবু সাধনার হাত ধরে মায়ের মন্দিরের ভেতরে পুজো দিতে চলে গেলেন। বলল, পাগলে কিনা বলে, ওসব কথা বিশ্বাস করো না। পুজো দিয়ে বাড়ি ফিরে গেল ওরা। কিন্তু সাধনার মনে একটা খটকা রয়েই গেল। হঠাৎ এক বর্ষার রাতে স্বামীর জন্য ওষুধ কিনে বাড়ি ফিরছে সাধনা। জলকাদায় পা পিছলে পড়ে গিয়ে সাধনার পায়ে চোট লাগলো। পথ চলা এক যুবক সাধনাকে পাজাকুলা করে তুলে একটি বাড়ির ছাদযুক্ত খোলা বারান্দায় বসালো। পায়ে হাত বুলিয়ে দিয়ে সাধনার দিকে তাকিয়ে রইল। যুবক কমলেন্দু এক নজরে আকর্ষিত হলো সাধনা প্রতি। শিহরণ লাগলো তার। এক দৃষ্টি সাধনার দিকে তাকিয়ে থাকতে লাগলো। চোখের পলক ফেলতে পারল না অমলেন্দু। কেমন যেন সাধনাও তার সব অতীত ভুলে এক নিমিষে সাধনা যুবতী দ্বিতীয় পক্ষের স্বামীর কথা ভুলে গেল। ভুলে সেই যুবকের দিকে তাকিয়ে রইল। আসলে সাধনার সমস্ত ইচ্ছাই তো অপূর্ণ আছে। সেই কারণে সাধনা যেন কিরকম একটা হয়ে গেল। হঠাৎ বাজ পড়ার শব্দে ভয় কেঁপে উঠল সাধনার শরীর। সে অমলেন্দুকে দুহাত দিয়ে জড়িয়ে ধরল। তবুও অমলেন্দু তার হাত দুটি স্থির রেখেছিল। তার বুকের ভিতরটা তড়িৎ খেলে যাচ্ছিল, কেঁপে কেঁপে উঠছিল তার সারা শরীর। তবুও জড়িয়ে ধরেনি অমলেন্দু। বৃষ্টি থেমে গেল। অমলেন্দু বলে উঠল, কোথায় বাড়ি আপনার? সাধনা অমলেন্দুকে জড়ানো হাত ছেড়ে দিয়ে বলল, কাছেই, আমি চলে যেতে পারবো। সাধনার হৃদয়ে তখন তরঙ্গ খেলে যাচ্ছে, সারা শরীর জুড়ে হিল্লোল। অপলক দৃষ্টিতে তাকিয়েছিল সে অমলেন্দুর দিকে। দু চোখে অনেক কথাই ছিল, কিন্তু কেউই মুখ ফুটে কিছু বলতে পারল না। সেই থেকেই সাধনার চিন্তা অমলেন্দু, আর অমলেন্দুর সবটুকু চিন্তা সাধনাকে ঘিরে। মাঝের মধ্যে দেখা হতো 2-1 মাস ছাড়া। অনেক কথাও হতো ওদের মধ্যে। শেষ দেখা হলো 8 বৎসর বাদে এক সন্ধ্যায়। সাধনার পরনে সাদা শাড়ি, চোখে মুখে একরাশ চিন্তা। অমলেন্দু দেখে সাধনার চোখ ছলছল করছে। অমলেন্দু সাধনার কাছ থেকে সব জানতে চাইল। স্বামীর একমাত্র 1 মাস হলো পরলোকে গমন করেছে। যেতে না যেতেই তার অবাধ্য সন্তান একটি মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছে।
দেখে না তাকে, সব সময় কষ্ট দেয়, ছেলে বউ দুজনে মিলে। আর ব্যথা সইতে পারছে না সাধনা। সব শুনে অমলেন্দুর খুব কষ্ট লাগলো অন্তরে। মনে মনে ভাবতে লাগলো যে অমলেন্দুর সম্পূর্ণ হৃদয়টাই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, সেই কিনা আজ এত কষ্ট পাচ্ছে। অমলেন্দু মুখ ফুটে আজও বলতে পারল না সে সাধনাকে খুব ভালোবাসে, এই জীবনটা তার জন্যে। অমলেন্দু বলল, আশ্রমে যাবেন? আমার একটা আশ্রম আছে, কিন্তু অনাথ ছেলেমেয়েরা সেখানে থাকে। সাধনা দেবী যাবেন? সাধনা রাজি হয়ে গেল। সাধনার খেলনার ঘর ছেড়ে দিয়ে সাধনা অমলেন্দুর আশ্রমে চলে গেল। ওদের ভালোবাসা শুধু দেখার মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেল সারা জীবনের।